নামাজ কাজা মানে জামাত কাজা, মানে জামাত কাজা মানে আপনি ধরে নেবেন যে আপনি একটা সময় নামাজ কাজার দিকে ধাবিত হচ্ছেন, শয়তান আপনাকে টার্গেট করে ফেলছে এবং সে সফল। কারণ আপনার কি কাজা করাইতে পারছে? নামাজ জামাত কাজা করাইতে পারছে, মানে আপনাকে দিয়ে সে নামাজ জামাত কাজাও নামাজ কাজাও করাইতে। এই জন্য আমাদের শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ বলতেন, নামাজের জামাতের যখন সময় হয় শয়তান তখন এসে একজন ইমানদারকে বলে, তোমার মসজিদে আল্লাহ আকবার, তুমি কোরআন তেলাওয়াত করো। বাসায় বসে এখন কি করো? কোরআন তেলাওয়াত করো। কারণ হেরে মনে করছে হেরে দুনিয়ার কোন কাম দিয়ে ঠেকান যাবে না, হেরে ঠেকাইতে হবে একটা ইসলামেরই কাম। প্রয়োজনে কোরআন তেলাওয়াত করো, তাও কোথায় যাইও না, জামাতে যাইও না। কারণ হে জানে কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়েও যদি জামাতটা ঠেকানো যায়, তাহলে তারে দিয়া কোরআন তো হলো নফল তেলাওয়াত করা, আর নামাজ জামাতে পড়া হলো ফরজ। আকিমুস সালাত মানে হলো নামাজ একা পড়া না, নামাজ জামাতে সাথে পড়া। কয় নাম্বার কথা বললাম? তাহলে নামাজ জামাতে ইনশাআল্লাহ। 3 নাম্বার, নামাজের আগে পরে সুন্নাত পড়ার চেষ্টা করবে। ফসলের ক্ষেত আছে না, ক্ষেতে বেড়া থাকে, বেড়া গাছ লাগালে বেড়া দেন, সুন্নাত নফল আগে পরে, এটা হলো ফরজের বেড়া। ফরজ যেন কি থাকে? মজবুত থাকে, সংরক্ষিত থাকে, এটা যেন কেউ শয়তান যেন হামলা করে এটার উপরে যেন অন্তত নষ্ট না করতে পারে, এদিক ওদিক করতে না। দৌড়াইয়া এসে 4 রাকাতে দাঁড়ানো আর আগে 2 রাকাত সুন্নাত করে বৈশা ফরজে দাঁড়ানো সামান্য পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দৌড়ে কেউ জামাতে শামিল হবে না, দৌড়ে কেউ জামাতে শামিল হবে না। তার মানে এটা বলে নাই যে আপনি ধীরে সুস্থে আস্তে আস্তে হাইটে আসেন, কেবল সালাম ফিরানো পাইলেই হবে। এর অর্থ তিনি বুঝিয়েছেন, তুমি অন্তত হাতে এতটুকু সময় নিয়ে আসো, মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ো, তারপরে সুন্নাহ পড়ো, তারপরে একটু বিরাম নাও, তারপরে ফরজটা যেন করতে পারো, এতটুকু সময় যেন তোমার হাতে